Iran. A month ago, Raisi, as the Iranian people calls him, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান সোমবার নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির জন্য পালন করা এক মুহূর্ত নীরবতার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন। গিলাদ বলেন, আপনারা দেখুন, চারপাশে জ্বলন্ত পৃথিবী। হামাস আমাদের দেশে হামলা করে অনেক মানুষকে হত্যা করেছে, অনেক নিরীহ ইসরায়েলিকে জিম্মি করেছে। এই কাউন্সিল আমাদের জিম্মিদের মুক্তির জন্য কিছুই করেনি, অথচ তাদের দুর্ভোগের জন্য দায়ী ব্যক্তিকে স্মরণ করে। এটা খুবই দুঃখজনক। launched an unprecedented missile and drone strike on Israel to murder. চরম ক্ষোভ নিয়ে গিলাদ বলেন, এরপর কি হবে? পরিষদ কি বিন লাদেনের জন্য নীরবতা পালন করবে? এরপর কি হিটলারের জন্য নীরবতা পালন করবে? এরপরও আমরা অবাক হব না। এরপর রাইসিকে গণহত্যাকারী প্রেসিডেন্ট বলে অভিহিত করে গিলাদ বলেন, হাজার হাজার নিরীহ ইরানিদের রক্ত তার হাতে রয়েছে। গিলাদ আরও বলেন, ইরানের জনগণ রাইসিকে তেহরানের কসাই বলে জানেন। এরপরও পরিষদ কিভাবে তাকে স্মরণ করে জানতে চান। This council, which has done nothing to advance the গত মাসে ইরান ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন গিলাদ। ইচ্ছাকৃতভাবে হাজার হাজার নিরীহ ইসরায়েলিকে হত্যা করার জন্য ইসরায়েলের উপর এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডান সকলেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সহায়তা করেছিল বলেও অভিযোগ তার। তবে আইডিএফ দাবি করেছে ৯৯% ড্রোনই প্রতিরোধ করা হয়েছে। ১ এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে কথিত ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা করেছিল ইরান, যার দায় ইসরায়েল স্বীকার করেনি। Call him the butcher of Tehran, launched an unprecedented missile. রবিবার প্রবল কুয়াশায় ইরানের উত্তরাঞ্চলের পাহাড়ে হেলিকপ্টার নেমে আসার পর রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা ইরানের নেতা, তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃত বলে নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি ইরানের পক্ষ থেকে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি ৫ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল সোমবার এই পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন। সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। সোমবার এক সাক্ষাৎকারে কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিব এ বিষয়ে জানান। হাদি তাহান নাজিব বলেন, সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। The world burning around you.